ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির AEC2 সেকেন্ড সেমিস্টার ফার্স্ট হাফ এক্সামিনেশন 2025 তোমাদের বেঙ্গলি যাদের AEC অর্থাৎ মিল বেঙ্গলি ছিল, তোমরা প্রশ্নটা দেখে বুঝতে পারছো তোমাদের এই প্রশ্ন সেট 1 অর্থাৎ যাদের ফার্স্ট হাফে পরীক্ষা ছিল তাদের জন্য। আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছো স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে। তা প্রশ্নপত্রটা একবার তোমাদের মিলিয়ে দিলাম, তোমরা একবার নিজেরা মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে কতটা ঠিক করলে ভুল করলে কত নম্বর পাচ্ছ, সেটা একবার মিলিয়ে নাও। আর তোমাদের জন্য একটা কথা আমি বলতে চাইছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আমার চ্যানেলকে তোমরা ভালোবেসে গ্রহণ করেছো, আর কতটা সাজেশন কমন এসছে অন্যান্য সাবজেক্টও তোমরা দেখেছো। আর এইটা দেখেই কিছু অসৎ ইউটিউবার আমার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনকে কপি করে ভিডিও ছাড়ার চেষ্টা করছে। থাম্বনেলটাকে একটু ব্লার করে দিয়ে বা সামান্য কিছু পরিবর্তন করে, আর টাইটেল ডেসক্রিপশনও তাই, আর ভিডিওটা AI দিয়ে চেঞ্জ করে ছাড়ছে। তোমরা তাদের থেকে সাবধান, কারণ ভিডিওর থাম্বনেলে একরকম, ডেসক্রিপশনে আর মানে ভিডিওর ভিতরে অন্যরকম, সব উল্টোপাল্টা আমি দেখেছি। চ্যানেল তোমরা সাবধান থেকো। তাই কাজী সার্চ টিউটোরিয়াল এই লোগো দেখে, তাই আমি কি করেছি, থাম্বনেলে লোগোটা দিয়ে দিচ্ছি, আবার কোনো থাম্বনেলে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি কাজী সার্চ টিউটোরিয়াল। দেখে তোমরা ক্লিক করবে, এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর তোমরা এরকম যদি দেখো, তাহলে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই এর বিরুদ্ধে তোমরাও স্টেপ নেবে, এটা তোমাদের কাছে অনুরোধ। দেখো প্রশ্ন এবার কি উত্তরগুলো আমি বলছি, তোমরা দেখো একবার মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, দেখো প্রুফ রিডিং এর প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে বিয়েরটা উত্তর হবে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা। তারপরে নেক্সট দেখো দুইটা, দেখো একটি প্রুফ রিডিং টুলের উদাহরণ কি, তাহলে গুগল ডক্স। নেক্সট দেখো 3 নম্বর কি প্রশ্ন, দেখো প্রশ্নগুলো তোমরা জানো, উত্তরটা মিলিয়ে নাও একবার জাস্ট। হ্যালহেডের বাংলা ব্যাকরণের অন্যতম বিশেষত্ব কি? উত্তর হলো এই গ্রন্থ বাংলা হরফে ছাপা প্রথম পুস্তক। তারপর নেক্সট দেখো LC চিহ্নের মানে কি? উত্তর হলো ছোট হাতের অক্ষর। তারপরের প্রশ্ন হলো 19বিংশ শতাব্দীর প্রুফ রিডাররা কোন ধরনের ভুল সবচেয়ে বেশি খুঁজে পেতেন? উত্তর হলো ব্যাকরণ এবং বানানের ভুল, এইগুলো বেশি হতো, প্রুফ রিডাররা এগুলো সংশোধন করতেন। দেখো তারপরে 6 নম্বরের প্রশ্ন কি ছিল? গুগল ইনপুট টুলস ব্যবহার করে কি করা যায়? উত্তর হলো বাংলা টাইপিং। বাংলা টাইপিং করা যায়। পরের প্রশ্ন দেখো উইলিয়াম বোল্টস কোন দেশের বাসিন্দা ছিলেন? উত্তর হলো ইংল্যান্ড। অনেকে তোমরা এখানে হল্যান্ড করেছো, অনেকে উত্তর করে দিয়েছে হল্যান্ড দেখছি, কিন্তু ইংল্যান্ডই হবে এটা উত্তর, ইংল্যান্ড। তাই বলছি আমার এইটাকে তোমরা ফলো করো, আমার উত্তর আমি যেগুলো দেখে দিয়েছি সেগুলো একদম সঠিক, ইংল্যান্ড হবে। পরের প্রশ্ন দেখো বাংলায় মুদ্রিত প্রথম বইটি কোনটি? উত্তর হলো হ্যালহেডের বাংলা ব্যাকরণ। পরের প্রশ্ন ডিজিটাল যুগে প্রুফ রিডিং এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? উত্তর হলো গ্রামারলি। তাহলে তোমরা দেখলে এইগুলো পরের পেজে দেখো, একটুখানি ফলো করো। মোট 25টা, তোমাদের মোট 25টা প্রশ্ন ছিল, এক একটা প্রশ্নে 2 নম্বর করে, তাহলে 50টা প্রশ্ন, 50 নম্বর তোমাদের 25টা প্রশ্নের জন্য। পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে, কমেন্ট করেছো অনেকে। আর এই প্রশ্নটা যেটা নিয়েছি আমার এক স্টুডেন্টের, সে সবই সঠিক করেছে, টিক চিহ্নগুলো দিয়ে রেখেছিল, আমি আবার গোল গোল দিয়েছি, সব করে চেক করে দিয়েছি। দেখো
প্রুফ রিডিং এর ক্ষেত্রে নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? দেখো এনপি চিহ্ন। নেক্সট দেখো, তোমরা অনেকে এটা ভুল করেছো, হ্যাশ দিয়ে তো কি, হ্যাঁ হ্যাশ চিহ্ন দিয়েছো, কিন্তু না, ওটা এনপি চিহ্ন হবে। দেখো নেক্সট দেখো, কোন শতাব্দীতে প্রুফ রিডিং পেশা হিসেবে গড়ে ওঠে? উত্তর হলো 18 শতাব্দী। পরের প্রশ্ন দেখো, চীনের ছাপার কাজ শুরু হয়েছিল কিভাবে? উত্তর হলো কাঠ খোদাই করে। নেক্সট দেখো, লং সাহেব কেন বাংলা বইয়ের তালিকা তৈরি করতে উৎসাহী ছিলেন? উত্তর হলো উপরের সবগুলো উত্তর হবে। তাহলে উত্তর ডি এরটা উত্তর হবে, উপরে যেগুলো আছে সবগুলো। নেক্সট দেখো, বাংলা ভাষায় লেখার জন্য কোন সফটওয়্যার বেশি জনপ্রিয়? উত্তর হলো অভ্র কিবোর্ড। তারপরে প্রশ্ন কি ছিল দেখো, অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা হরফ ইও লেখার জন্য কম্পিউটারে প্রেস করতে হয় যে ইংরেজি লেটার, সেটা হলো এনজি। নেক্সট দেখো, শ্রীরামপুর মিশনে মুদ্রণ কার্যক্রম শুরু হয়েছিল কখন? উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 17টা দেখো, CTRL+P কমান্ডটি কি করে? উত্তর হলো প্রিন্টের জন্য ব্যবহার হয়। পরের প্রশ্ন দেখো, বঙ্গদেশে ছাপাখানা আসার পেছনে মূল কারণ কি ছিল? উত্তর হল ইংরেজ শাসকদের প্রশাসনিক সুবিধা। ইংরেজ শাসকদের প্রশাসনিক সুবিধা। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, না টেনে। এটা তোমাদের কাছে অনুরোধ, উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও, বুঝে নাও। দেখো তারপরে, বঙ্গদেশে ছাপাখানা আসার পেছনে মূল কারণ কি ছিল? ইংরেজ শাসকদের প্রশাসনিক সুবিধা। পরের প্রশ্ন দেখো, 19 নম্বরের প্রশ্নে কি বলেছে? 19 শতকের বিখ্যাত স্ট্যানহোপ প্রেস এর আগে কি নাম ছিল? উত্তর হলো হ্যান্ড প্রেস। পরের প্রশ্ন, প্রকাশনায় লাইন অফ ফিল্ম যন্ত্রের ব্যবহার শুরু হয় যে সালে? উত্তর হলো 1954 খ্রিস্টাব্দে। তারপর নেক্সট পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রথম ছাপা বইটি কি নামে পরিচিত? উত্তর হলো হীরক সূত্র। আগের প্রশ্নটা দেখো যেটা বলছিলাম, অনেকে কিন্তু এটা উত্তর করেছে 1952, কিন্তু এটা 1954 উত্তর হবে। প্রকাশনার লাইন অফ ফিল্ম যন্ত্রের ব্যবহার শুরু হয় কোন সালে? 1954 হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, পৃথিবীর প্রথম ছাপা বইটি কি নামে পরিচিত? উত্তর হলো হীরক সূত্র। এটা তোমরা করেছো, অনেকেই সঠিক করেছো। পরের প্রশ্ন দেখো, Windows+D কি কাজ করে? উত্তর হলো ডেস্কটপে ফিরে আসে। ডেস্কটপে ফিরে আসে। তারপরে পরের প্রশ্ন নেক্সট দেখো, কম্পিউটারে বাংলা যুক্তাক্ষর লেখার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হলো নির্দিষ্ট কি কম্বিনেশন। অনেকে দুটোই করেছে, এ আর বি দেখেছি আমি, কিন্তু এটা উত্তর হবে বি এরটাই সঠিক, নির্দিষ্ট কম্বিনেশন, নির্দিষ্ট কি কম্বিনেশন। তারপরে পরের প্রশ্ন দেখো, 24 নম্বরের প্রশ্নে, বঙ্গদেশে ছাপাখানা স্থাপনের পিছনে কার অবদান বেশি ছিল? উত্তর হলো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, সবচেয়ে বেশি অবদান ছিল। তারপরে প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন ফলো করো, হেস্টিংসের বাংলা ভাষার প্রতি আগ্রহের ফলে কি হয়েছিল? উত্তর হলো উপরের সবকটি, অর্থাৎ বাংলা ভাষার শিক্ষা প্রসারিত হয়েছিল, বাংলা সাহিত্যের উন্নতি হয়েছিল, শাসক ও শাসিতের মধ্যে যোগাযোগ সহজ হয়েছিল। উপরের সবকটি উত্তর হবে। এই উত্তরগুলো তোমাদের মিলিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে, তোমরা আগেই জেনে যাবে কত নম্বর কে পাচ্ছ। উত্তরগুলো একবার মিলিয়ে নেবে, তাই জন্য দিলাম। আর অন্যান্য যেগুলো সেট 2 বা মেডিটেশন আছে,
বা অন্য যেগুলো আছে কম্পালসারি পেপার সেগুলোর উত্তরও মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আবার কিন্তু বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে রাখো। এরপরে থার্ড সেমিস্টারের সাজেশন আমি অনেক আগেই দিয়ে দেবো, একটার পর একটা দিতে থাকবো। শেষে লাস্ট মিনিট সাজেশন তো শেষে আসবেই, কিন্তু তার আগে অনেক আগে থেকে তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো সাজেশন আমি একটা করে দেবো কিন্তু। হ্যাঁ, সব সাবজেক্টে। তাই আমার সঙ্গে থাকো তোমরা, বেল আইকন প্রেস করে বেশি বেশি শেয়ার করে দাও, যত পারো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বললাম, অসাধু বা অসৎ ইউটিউবারের থেকে সাবধান থেকো। আমার লোগো দেখে ক্লিক করে তবেই ভিডিওটা দেখবে। তাহলে শেষ করলাম আজকে।